আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। 11 দিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আসলে লাস্ট কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত থাকায় আমি নতুন ভিডিও নিয়ে আসতে পারি নাই। তবে আপনারা যারা আমার চ্যানেলটিকে ফলো করছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে রিসেন্টলি আমি টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করে পজিশন ট্রেডিংয়ের উপর দুইটা ভিডিও দিয়েছি, এবং তারও আগে আমি ইউনিলিভারের এবং টপ 5 ক্যাশ জেনারেটিং স্টক নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সো আজকে আমরা আরেকটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিডিও মেক করতেছি। এটা যারা ভ্যালু ইনভেস্টিং করে, যারা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পছন্দ করেন, যারা ইনভেস্টিংটাকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, তাদের জন্য এই ভিডিওটা ডেফিনেটলি কাজে দিবে বলে আমি মনে করছি। দর্শক, আপনারা যারা আমার চ্যানেলটিকে নতুন ফলো করছেন তাদের জন্য বলে রাখছি যে আমার চ্যানেলে এই পর্যন্ত আমি 132টা ভিডিও দিয়েছি, এই ভিডিও সহ। তো এই 132টা ভিডিওতে কিছু না কিছু লার্নিং ম্যাটেরিয়াল আমি দিয়েছি, এবং আসলে প্রত্যেকটা ভিডিও আসলে লার্নিং ম্যাটেরিয়ালে ভরপুর। সো আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে প্রচুর পরিমাণ শিখতে পারেন এবং ফ্রিতেই শিখতে পারবেন। এই চ্যানেলে যা ভিডিও আছে সবই তো ফ্রিতে দেওয়া আছে। এগুলো শিখলে অন্তত পক্ষে পজিশন ট্রেডিং এবং ইনভেস্টিং এই দুই ব্যাপারে আপনার হিউজ পরিমাণ নলেজ হবে বলে আমি বিশ্বাস করি। সো দর্শক, আজকের ভিডিওতে আসলে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে হাউ আই ফাইন্ড মাই স্টকস। আমি আমার স্টক কিভাবে খুঁজে বের করি ইনভেস্টিং এর জন্য, নট ফর ট্রেডিং। দিস ভিডিও ইজ ফোকাসিং অন ইনভেস্টিং। সো স্টেপ বাই স্টেপ মেথড দিয়ে আমরা আসলে দেখতে চাই যে কিভাবে একটা ভ্যালু স্টক খুঁজে বের করা যায়, বা কিভাবে 5-6টা ভ্যালু স্টক খুঁজে পাওয়া যাবে যে 5-6টা স্টক দিয়ে আমি আমার ভ্যালু পোর্টফোলিওটা মেক করতে পারবো। আমি পার্সোনালি কিভাবে ভ্যালু স্টক খুঁজে বের করি, বা আমার স্টকগুলো কিভাবে আমি বের করি, স্টেপ বাই স্টেপ মেথডে আজকে আমরা সেই জিনিসটা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। এবং আজকের ভিডিওতে আমরা নতুন ধরনের একটা ভ্যালুয়েশন টেকনিক দেখব। আশা করছি ভিডিওতে আপনি অনেক নতুন কিছু শিখতে পারবেন। দর্শক, এখনই ভিডিওটা শুরু করব, তবে তার আগে বলে দিচ্ছি যে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। এটা আপনারা জানেন যে এই কোর্সের ভিতরে টোটাল 8টা ক্লাস থাকে। এই 8টা ক্লাসে আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটাকেই কভার করি। সো যারা এই কোর্সটি করবেন, আমার ধারণা আপনি সাকসেসফুল ট্রেডার এবং সাকসেসফুল ইনভেস্টর হওয়ার পথে অনেক দূর এগিয়ে যাবেন এই কোর্সটি করলে। সো এই কোর্সের ডিটেল আউটলাইনটি পেতে চাইলে আপনি এই ভিডিওর পিন কমেন্টে দেখে নিতে পারেন, অথবা আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। হাউ আই ফাইন্ড মাই স্টকস স্টেপ বাই স্টেপ মেথডে আমি বলবো যে একজন ইনভেস্টর হিসাবে ইনভেস্ট করার জন্য একটা স্টক খুঁজে বের করা, এই বিষয়টা আসলে মোটামুটি ডিফিকাল্ট এবং মোটামুটি টাইম কনজিউমিং একটা ব্যাপার। একটা প্রথম যে কাজটা করতে হয়, আপনাকে একটা আসলে শর্ট লিস্ট করতে হবে। 387টা স্টক আছে আমাদের মার্কেটে। এই 387টা স্টক থেকে বেস্ট 5টা বা 6টা বা 7টা স্টক আপনি খুঁজে বের করে এনে আপনার পোর্টফোলিওতে রাখবেন। কিন্তু আসলে 387টা স্টককে ফার্দার অ্যানালাইসিস বা ডিটেল অ্যানালাইসিস করার আগে আপনাকে একটা শর্ট লিস্ট মেক করতে হবে। সো এই শর্ট লিস্টটা মেক করার জন্য আসলে স্পেসিফিক কিছু কি রেশিও বা কিছু নাম্বার দিয়ে আমরা এটা করতে পারি। সো ওই কাজটাই করার চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো শুরুতে একটু বলে নেই যে আপনি আসলে কিভাবে আপনার শেয়ারটা খুঁজে বের করেন। কেউ কেউ হয়তো বা ইউটিউবে সার্চ করে তার স্টক খুঁজে বের করার চেষ্টা করেন। আমি বলবো যে আপনার উচিত নিজে নিজেই আপনার স্টকটা আপনি খুঁজে বের করবেন নিজের অ্যানালাইসিসের উপর বেস করে। সো নিজে অ্যানালাইসিস করতে না পারলে মার্কেটে না আসলেও চলবে, কারণ আপনি যদি মনে করেন যে নিজের অ্যানালাইসিস আপনি নিজে করতে পারেন না, ইন দ্যাট কেস আপনার মার্কেটে আসতে হবে কেন? আপনি জমিতে ইনভেস্ট করতে পারেন, সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারেন। যখনই মার্কেটে আসতেছেন আপনার কষ্টের টাকা আপনি রিস্কে ফেলে দিচ্ছেন। সো না জেনে বুঝে একটা মার্কেটে এসে টাকা রিস্কে ফেলে দেওয়াটা, এটা আসলে জুয়া খেলা ছাড়া বা গ্যামলিং করা ছাড়া আর কিচ্ছু না। সবাই আসলে আমরা নিজে কিভাবে অ্যানালাইসিস করবো এই বিষয়ে কেউই আগ্রহী না। আমাদের দরকার হচ্ছে রেডিমেড, আপনাকে কেউ যদি আইটেম দিতে পারে তাকে আমরা খুঁজতেছি। সো এই জিনিসটা আসলে কখনোই ভালো কোনো হেলদি বিষয় হতে পারে না। তো যাই হোক, আমি ভাই রিকোয়েস্ট করব আপনাকে নিজের অ্যানালাইসিসটা নিজে করেন, একটু একটু করে শুরু করেন। প্রথমেই আপনি বড় অ্যানালিস্ট হয়ে যাবেন ব্যাপারটা তা না, বাট স্টার্টিংটা করেন, নিজের উপর বিশ্বাসটা আস্তে আস্তে আনতে শুরু করেন। অ্যাজ এ ইনভেস্টর আপনি যখন ভ্যালু ইনভেস্টর হবেন, ভ্যালু ইনভেস্টিংয়ের জন্য স্টক খুঁজে পাওয়াটা এটা সোজা বিষয় না, এটা বেশ কঠিন একটা প্রসেস। যেমন প্রথম আপনাকে জানতে হবে যে আপনি যে স্টকটা কিনতেছেন এটা সস্তায় পাচ্ছেন কিনা, এটা হলো প্রথম প্রশ্ন। এর পরের যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে যে এই কোম্পানি যেটা আপনি কিনবেন এটা কি প্রচুর পরিমাণে টাকা ডিভিডেন্ড আকারে শেয়ার হোল্ডারদেরকে পে করতে পারবে কিনা প্রতি বছর শেষে, বা রেগুলারলি সে প্রচুর পরিমাণ ডিভিডেন্ড পে করতে পারবে কিনা, এটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে ভালো করে জানতে হবে। এরপরে আপনাকে দেখতে হবে যে এই কোম্পানিটা ফিনান্সিয়ালি স্টেবল কোনো কোম্পানি কিনা, তাহলে তো ওর ফিনান্সিয়াল রেশিও অ্যানালাইসিস আপনাকে করতে হবে, ওর ফিনান্সিয়াল হেলথ কেমন এটা দেখতে
দেখতে হবে। এরপর আবার বুঝতে হবে, যেহেতু ভ্যালু ইনভেস্টিং করতেছেন লং টার্মের অ্যাপ্রোচে, সো আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানিটা গ্রো করছে কিনা। যদি গ্রো করে, কত বছর ধরে গ্রো করতেছে, 5 বছর, 10 বছর, অথবা এখন আপনাকে বুঝতে হবে যে এই কোম্পানিটাকে আগামী 10 বছর গ্রো করার অপরচুনিটি বা ক্ষমতা রাখে কিনা। তারপরে আপনাকে দেখতে হবে যে এই কোম্পানির ম্যানেজমেন্টের এক্সপিরিয়েন্স আছে কিনা, ম্যানেজমেন্ট আপনার হয়ে কাজ করার জন্য ডেডিকেটেড কিনা, বা ম্যানেজমেন্টের এফিসিয়েন্সি এবং অনেস্টি আছে কিনা, এটা আপনাকে দেখতে হবে। এছাড়াও আপনাকে দেখতে হবে এই কোম্পানির কোনো মোটস বা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা, এটা দেখতে হবে। এছাড়াও এই কোম্পানিটার ফেভারেবল পলিটিক্যাল সিচুয়েশনটাও থাকতে হবে। সো এত কিছু দেখে তারপরে আসলে আপনাকে ঠিক করতে হবে কোন 4টা বা কোন 5টা শেয়ার আপনার পোর্টফোলিওতে থাকবে। সো দর্শক দেখেন, 387টা শেয়ার আছে, এখান থেকে আমি যদি 5টা বেস্ট কোয়ালিটির শেয়ার কিনে আমি যদি একটা লং রানের অ্যাপ্রোচে ধরে রাখতে চাই, আর একটু বলে দিই, লং রানের অ্যাপ্রোচে মিনিমাম 3 বছরটাকে আমরা লং রান বলি। কারণ আমরা দেখছি যে ম্যারিকো, বার্জার বা স্কোয়ার ফার্মা বা জিপি টাইপের শেয়ার বা ব্যাটবিসি টাইপের শেয়ার সাধারণত তার 20 বছরের ইতিহাস যদি আমরা দেখি, 3.5 থেকে 4 বছরে ডাবল রিটার্ন দিয়েছে। সো এই জন্যই আমরা বলি যে লং টার্ম বলতে ন্যূনতম 3.5 থেকে 4 বছরটাকে কাউন্ট করা হয়। সো আপনি যদি বেস্ট কোয়ালিটির 5টা স্টক আগামী 3.5 থেকে 4 বছরে হোল্ড করতে চান, তাহলে তো সবচেয়ে বেটার শেয়ারই লাগবে। সেই বেটার শেয়ার খুঁজতে গেলে ভাই আপনাকে ডিটেল অ্যানালাইসিসটা করতে হবে। এই হচ্ছে প্যারামিটার, মিনিমাম এতগুলো প্যারামিটার চেক করে তবেই বলতে হবে আপনি এই স্টকটা কিনবেন কি কিনবেন না, বা এটা ভ্যালু স্টক কি ভ্যালু স্টক না। এই যে 7টা প্যারামিটার আমি একটু আগে আলোচনা করছি, এগুলোর বের করার জন্য বা চেক করার জন্য কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা আপনি চাইলে 1 মিনিট 2 মিনিটে বের করতে পারবেন কয়েকটা ফ্যাক্টর, কিন্তু এমনও কিছু বিষয় আছে যেগুলো বের করার জন্য আপনার দিনের পর দিন সময় লাগতে পারে, বা ইভেন অনেক ক্ষেত্রে সেভারাল উইকসও লাগতে পারে এই পুরো অ্যানালাইসিসটা করার জন্য। তো আমি যে কাজটা করি, যে আমি এই পুরো অ্যানালাইসিসটা করব তার আগে শর্টলিস্ট একটা তৈরি করব। এই শর্টলিস্ট তৈরি করে সেখান থেকে আমি ইনভেস্টের জন্য স্টক সিলেক্ট করার জন্য ফার্দার অ্যানালাইসিসে যাব। তো এই শর্টলিস্টটা করার জন্য আমি কিছু ম্যাট্রিক্স ব্যবহার করব, আন্ডার ভ্যালুড স্টক খুঁজে বের করার চেষ্টা করব কিছু ম্যাট্রিক্স ইউজ করে। কারণ আমি প্রথম প্রশ্নটা করতে বলেছিলাম আপনাকে যে একটা শেয়ার কেনার আগে নিজেকে প্রথম প্রশ্ন করা উচিত যে আপনি শেয়ারটিকে সস্তায় পাচ্ছেন কিনা। তো সস্তায় পাচ্ছেন কিনা এটা বুঝতে গেলে বুঝতে হবে যে এই শেয়ারটাকে আন্ডার ভ্যালুড অবস্থায় কিনছি নাকি ওভার ভ্যালুড অবস্থায় কিনছি। তো সেক্ষেত্রে তো ওর ইন্ট্রিনসিক ভ্যালু আপনার বের করতে হবে। সো এই ইন্ট্রিনসিক ভ্যালুর কাজটা কিন্তু বাস্তবে আপনাকে নিজেকেই ক্যালকুলেট করতে হবে, এবং এই কাজটা কিন্তু সাধারণ বিনিয়োগকারী হিসেবে অনেক সময় আপনি কিন্তু জানেন না কিভাবে একটা কোম্পানির বা একটা শেয়ারের ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেট করতে হয়, কারণ এটা ডিটেল একটা অ্যানালাইসিসের ব্যাপার। গ্রোথ শেয়ারের ক্ষেত্রে এক ধরনের ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন, ভ্যালু স্টকের ক্ষেত্রে আরেক ধরনের ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন। তবে আজকে আমরা যে কাজটা করব, আমরা একটা রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক নিয়ে আলোচনা করব। এই রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক ইউজ করে আপনি চাইলে একটা শেয়ার সস্তায় পাচ্ছেন কিনা, বা একটা শেয়ার তার সেক্টরের সবচাইতে সস্তা শেয়ার কিনা, এই জিনিসটা আপনি চাইলে খুঁজতে পারবেন। ধরেন আপনি উদাহরণস্বরূপ আমরা যদি ফার্মা সেক্টরের কথা বলি, ফার্মা সেক্টরে 13টা ওষুধ কোম্পানি আছে, এখান থেকে অ্যানালাইসিস করে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক ইউজ করে আমি খুঁজে বের করার চেষ্টা করব বেস্ট 1 2 3 কোম্পানি কারা রিলেটিভ ভ্যালুয়েশন এই পদ্ধতিটা ব্যবহার করে। এটা কিন্তু ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন না, বাট এটাও এক ধরনের ভ্যালুয়েশন টেকনিক। এইটা দিয়ে আমরা বুঝতে চেষ্টা করব যে ফার্মা সেক্টরের 13টা কোম্পানি, বা আমার পছন্দের 17টা কোম্পানি বা 20টা কোম্পানি, বা আমার পুরো মার্কেট থেকে বের করে আনা শর্ট লিস্টের 30টা কোম্পানির মধ্যে বেস্ট কোম্পানি কারা, এই রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক ইউজ করে সেটা আমরা বের করার চেষ্টা করব। সো আমরা সবাই আন্ডারভ্যালুড স্টক খুঁজে বের করার জন্য সাধারণত পি রেশিওটা মাঝে মধ্যে ব্যবহার করে থাকি। আজকে আমরা পি রেশিও ব্যবহার করব, তবে পি রেশিওর সাথে আমরা নতুন একটা ভ্যালুয়েশন মেট্রিক ইউজ করব, সেটার নাম হচ্ছে একুয়ার্স মাল্টিপল। সো এই একুয়ার্স মাল্টিপল হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক। এইটা ব্যবহার করে আমরা আমাদের পছন্দের 30টা বা 40টা স্টক থেকে বেস্ট 1 2 শেয়ার কিভাবে বের করা যায় রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক একুয়ার্স মাল্টিপল ইউজ করে, সেটা আজকের ভিডিওতে আমরা দেখব। সো একুয়ার্স মাল্টিপল এটা একটা রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক। এটা বের করার জন্য যে সূত্রটা ইউজ করতে হয় সেটা হচ্ছে গিয়ে আপনার ট্রেলিং এন্টারপ্রাইজ ভ্যালু বের করব একটা কোম্পানির, তাকে আমরা ডিভাইড করব অপারেটিং আর্নিংস দিয়ে। ট্রেলিং এন্টারপ্রাইজ ভ্যালু বের করার জন্য আমরা 3টা ফিগার ইউজ করব। একটা হচ্ছে মার্কেট ক্যাপিটাল, এটার সাথে তার লং টার্ম এবং শর্ট টার্ম ডেটটাকে যোগ করব, এবং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটাকে বিয়োগ করব।
এই মার্কেট ক্যাপিটালটা কোথায় পাবো? এই মার্কেট ক্যাপিটাল পাবো হচ্ছে একটা কোম্পানির টোটাল নাম্বার অফ শেয়ারকে তার লাস্ট ট্রেড প্রাইস দিয়ে যদি আমি গুণ করি, যেটা হবে ওটা হচ্ছে তার মার্কেট ক্যাপিটাল। এই ডেট কোথায় পাবো? একটা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে যাবেন, ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্টে গিয়ে আপনি নন কারেন্ট লায়াবিলিটিতে এবং শর্ট টার্ম কারেন্ট লায়াবিলিটিতে লং টার্ম লোন এবং শর্ট টার্ম লোন পাবেন। এই লোন দুটাই হচ্ছে গিয়ে তার ডেট। আর ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট নন কারেন্ট অ্যাসেট পোর্শনে আপনি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা পাবেন। সো আর এই অপারেটিং আর্নিংস জিনিসটা কি? এটা হচ্ছে ইবিআইটি। এই ইবিআইটি বের করার জন্য সিম্পলি যেটা করবেন, নেট প্রফিট আফটার ট্যাক্স যোগ ইনকাম ট্যাক্স যোগ ফিনান্সিয়াল কস্ট, এই তিনটা যোগ করলে আপনি ইবিআইটিটা পাবেন। তাহলে আপনি এই যে এন্টারপ্রাইজ ভ্যালু যেটা পেয়েছেন, এটাকে যদি আপনি ইবিআইটি দিয়ে ডিভাইড করেন, তাহলে আপনি একুয়ার্স মাল্টিপল পাবেন। এই একুয়ার্স মাল্টিপল এটা পি রেশিওর মতোই একটা ভ্যালুয়েশন টেকনিক। পি রেশিও একটা রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক, তার সাথে আমরা একুয়ার্স মাল্টিপল নামে আরেকটা রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক ইউজ করব। এই দুইটা রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিকের উপর বেস করে আমি আমার 1 2 3 বের করার চেষ্টা করব। এই ভিডিওতে একটু পরে যে কথাগুলো বলবো, এই কথাগুলো লার্নিং ভিডিও হিসাবে নেবেন। এই কথাগুলো এডুকেশনাল পারপাসে বলতেছি আমি। এর মানে এই না যে এই ভিডিও দেখে আপনি কোনো শেয়ার কিনবেন বা বিক্রি করবেন। কোনো শেয়ার কিনতে বা বিক্রি করতে আমি আপনাকে কোনো দিন বলি না, কারণ দেখেন আমার কাজ হচ্ছে আপনাকে সাঁতার শেখানো। আইটেম দিয়ে বা শেয়ারের নাম বলে নদী পার করে দেওয়া আমার উদ্দেশ্য না। আমি চাই আমার চ্যানেল দেখে আপনারা সাঁতারটা শিখেন, নিজেই যেন সাঁতরায় নদী পার হইতে পারেন সব সময়ের জন্য। আমার ফোকাস হচ্ছে ওই জায়গায় আইটেম দেওয়া বা শেয়ারের নাম বলে দেওয়া, এটা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র লার্নিং পারপাসেই এই ভিডিওগুলোকে গ্রহণ করবেন। এবং এখানে আমার যে কথাগুলো বলবো এতে অনেকের পছন্দ হতেও পারে, অনেকের পছন্দ নাও হতে পারে, যার কারণে ভাই এই কথাগুলোকে আমার পারসেপশন হিসাবে গ্রহণ করবেন। স্ক্রিনে দেখেন আমি 17টা স্টক নিয়েছি। এখন এই 17টা স্টকের মধ্যে আছে হচ্ছে ম্যারিকো, রেকিট, ব্যাটবিসি, জিপি, ইউনিলিভার, বার্জার, সিঙ্গার বিডি, তারপরে সাবমেরিন কেবল, লিন্ডে বিডি, এলএইচবিএল, তারপরে ইবনে সিনা, স্কোয়ার ফার্মা, রেনেটা, বিএসসি, এমজেএল, একমিল্যাব এবং বাটাসু। এখন এর বাইরেও তো অনেক ভালো শেয়ার থাকতে পারে। আপনার মনে হতে পারে যে ভাই ইচ্ছা করে আমার শেয়ারটা নিল না। ভাই তেমন বিষয় না, আমার টাইমে কুলায় নাই। এই 17টা দিয়ে আমি উদাহরণ দেখাবো, যার কারণে আমি 17টা এই স্টক নিয়েছি। আপনার দরকার হয় আপনি এখানে 60টা স্টক নিয়ে আপনার হিসাবটা করবেন, আমার কোনো আপত্তি নাই। আমি এই 17টা নিয়েছি। এই 17টার মধ্যেও এমন অনেক শেয়ার আছে যেগুলো আমি কোনো দিন কিনবো না বা আমার পছন্দের শেয়ার না, বাট তারপরও 5টা 6টা স্টক দিয়ে তো আসলে রিলেটিভ ভ্যালুয়েশন দেখানো যায় না, যার কারণে আসলে আমি মোটামুটি এই 17টা স্টকটা নিয়েছি আর কি। তো ভ্যালু ইনভেস্টিংয়ে তো আমার ভাই 5টা স্টক হলে যথেষ্ট। আমি কি মিউচুয়াল ফান্ড নাকি যে আমার মিনিমাম 12টা 13টা বা 14টা শেয়ার কিনতে হবে? আমার তো ভাই 2টা শেয়ারই যথেষ্ট। আমি যদি বেস্ট কোয়ালিটির 2টা শেয়ার পাই, তাহলে 2টা শেয়ারই আমার সমস্ত টাকা আমি রাখতে পারবো। সো আমার বড় জোর 5টা বা 6টা শেয়ারের প্রয়োজন। তো এই 5টা বা 6টা বেস্ট কোয়ালিটির শেয়ার পাওয়ার জন্য আমি কিভাবে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক একুয়ার্স মাল্টিপল ইউজ করতে পারি, সাথে পি রেশিও অ্যাড করে কিভাবে কাজটা করা যায় ম্যাজিক ফর্মুলার উপর বেস করে, এই জিনিসটা আমরা আজকে দেখব। সো আমরা প্রথমে কি নিব? ট্রেলিং এন্টারপ্রাইজ ভ্যালু নিব। আসলে আমরা এন্টারপ্রাইজ ভ্যালুটাই ক্যালকুলেট করতে চাচ্ছি, কিন্তু ট্রেলিং এন্টারপ্রাইজ ভ্যালু বলার উদ্দেশ্যটা হচ্ছে, ধরেন আপনি থার্ড কোয়ার্টারের ডাটার উপর বেস করে যখন এন্টারপ্রাইজ ভ্যালুটা ক্যালকুলেট করবেন, ওইটার নাম হচ্ছে ট্রেলিং এন্টারপ্রাইজ ভ্যালু। আর ইয়ার এন্ডের ডাটা তো সবসময় পাওয়া যাবে না। যেমন এই জায়গাটায় আমি যে শেয়ারগুলো নিয়েছি তার ক্ষেত্রে এই ম্যারিকো ছাড়া বাকিদের ক্ষেত্রে আমাকে তো আসলে হয় থার্ড কোয়ার্টার ডাটা অথবা ডিসেম্বর ক্লোজিং শেয়ারের ক্ষেত্রে ফার্স্ট কোয়ার্টারের ডাটার উপর বেস করে এই ক্যালকুলেশনটা করতে হয়েছে। এই কারণেই আমরা যে কোয়ার্টারলি ডাটার উপর বেস করে অ্যানুয়ালাইজড ডাটায় কনভার্ট করে যে ডাটাগুলো নিয়ে সেই অনুযায়ী যে এন্টারপ্রাইজ ভ্যালু ক্যালকুলেট করেছি, যার কারণে এটার নাম আমরা দিয়েছি হচ্ছে ট্রেলিং এন্টারপ্রাইজ ভ্যালু। ওকে, সো আমি ট্রেলিং এন্টারপ্রাইজ ভ্যালু বের করব, তার জন্য আমার লাগবে হচ্ছে মার্কেট ক্যাপ। এই যে হচ্ছে মার্কেট ক্যাপের ঘর, এই প্রত্যেকটা শেয়ারের মার্কেট ক্যাপটা এখানে নেওয়া হয়েছে, মার্কেট ক্যাপিটাল কোটি টাকায় ফিগারে। তার সাথে আমার লাগবে হচ্ছে ডেট, এই হচ্ছে আমার ডেট, শর্ট টার্ম ডেট এবং লং টার্ম ডেট। এই দুটো জিনিস আমার যোগ করা হয়েছে মার্কেট ক্যাপিটালের সাথে, আর এখান থেকে বিয়োগ করা হয়েছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই হচ্ছে আমার টোটাল এন্টারপ্রাইজ ভ্যালু। এখানে যদি আমি দেখাই তাহলে দেখবেন এই যে আপনার মার্কেট ক্যাপিটাল যোগ
লং টার্ম ডেট যোগ হচ্ছে আপনার শর্ট টার্ম ডেট বিয়োগ হইতেছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আমার এন্টারপ্রাইজ ভ্যালু। এবার লাগবে কি আমার ইবিআইটি, ইবিআইটি আমি বের করব। সো এটি বের করার জন্য আমাকে কি করতে হবে, নেট প্রফিট আফটার ট্যাক্স যোগ করতে হবে ইনকাম ট্যাক্স, তার সাথে যোগ করতে হবে ইন্টারেস্ট অথবা ফিনান্সিয়াল কস্ট। এই তিনটা জিনিস যোগ করলে আমি পাবো হচ্ছে ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এই হচ্ছে আমার আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কোটি টাকায়। তাহলে আমার এন্টারপ্রাইজ ভ্যালু এবং ইবিআইটি যেহেতু পেয়েছি, তাহলে আমার একুয়ার্স মাল্টিপল কি হবে, আমি জাস্ট একটা কাজ করব, সেটা হলো এন্টারপ্রাইজ ভ্যালুটাকে আমি ইবিআইটি দিয়ে ডিভাইড করব। তাহলে আমি পেয়েছি হচ্ছে এই হচ্ছে আমার একুয়ার্স মাল্টিপল। এটা যত কম হবে ভাই তত ভালো নাম্বার পাবে। আর এখানে আমি যথারীতি পি রেশিওটা নিয়েছি, এখানেও পি রেশিওতে যে যত কম নাম্বার পাবে সে তত ভালো। ঠিক একইভাবে একুয়ার্স মাল্টিপলে যার যত কম ফিগার হবে সে তত ভালো। এখন ম্যাজিক ফর্মুলা দিয়ে আমি এগুলার স্কোরিংটা করে টোটাল স্কোরের উপর বেস করে আমি দেখব যে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3-তে কারা কারা আছে। সো আরেকটু বলে নেই, এইখানে স্কোরিংটা আমি এখন পর্যন্ত করি নাই, আপনাদের সাথেই একত্রিত হয়ে আমরা স্কোরিংটা করব। সো এই একুয়ার্স মাল্টিপলের উপর বেস করে প্রথম আমি এখন স্কোরিংটা দিতে যাচ্ছি। মাল্টিপল আমার লাগবে হচ্ছে স্মলেস্ট টু লার্জেস্ট, ওকে দিলাম। তাহলে একুয়ার্স মাল্টিপল অনুযায়ী সবচেয়ে বেটার নাম্বার পেয়েছে স্কোয়ার ফার্মা, তারপরে 11, তারপরে সিঙ্গার হচ্ছে 12, আর রেনেটা হচ্ছে 16, ইউনিলিভার হচ্ছে 17। সো একুয়ার মাল্টিপল দিয়ে আমি আমার স্কোরিংটা পেয়ে গেছি। এখন আমার পি রেশিওর উপর বেস করে স্কোরিংটা করতে হবে। পি রেশিওর ক্ষেত্রে আমরা স্মলেস্ট টু লার্জেস্টটাই নিব। তাহলে সবচেয়ে কম পিতে পেয়েছি আমি বিএসসি, তারপরে নামগুলো পরে দেখি, আমরা আগে স্কোরিংটা বসায় নেই। এ হলো 17 নম্বরটা কে পেয়েছে, রেনেটা 17 নম্বর পজিশনটা পেয়েছে। এবার এই দুইটাকে যোগ করে আমার স্কোরিংটা করতে হবে। সো আমি এই যে ইকুয়ার্স মাল্টিপলের স্কোর এবং পি রেশিওর স্কোর এই দুটাকে যোগ করে আমি পেয়েছি এখানে 9। সেম ওয়েতে আমি 17টা স্টকের টোটাল ফিগারটা আমি পেয়ে গেছি। এখন এই টোটাল ফিগারের উপর বেস করে আমি যদি স্কোরিংটা দেখতে চাই যে 1, 2, 3, 4 কে আসছে, তাহলে আমি পেয়ে যাব আজকের ভিডিও অনুযায়ী বা একুয়ার্স মাল্টিপল এবং পি রেশিও দুইটার কম্বিনেশন অনুযায়ী সবচেয়ে আন্ডারভ্যালুড স্টক কারা, সেই জিনিসটা আমরা এখনই পেয়ে যাব দর্শক। তো আমি টোটাল স্কোর দিয়ে আমি টু লার্জেস্ট যদি করি, তাহলে আমি পেয়ে যাব টোটালি এই মুহূর্তে কারা কারা সবচেয়ে বেশি আন্ডারভ্যালুড অবস্থায় আছে। সবচেয়ে ওভারভ্যালুড অবস্থায় আছে হচ্ছে আপনার রেনেটা, সবচেয়ে আন্ডারভ্যালুড অবস্থায় আছে হচ্ছে স্কোয়ার ফার্মা। সো দর্শক একুয়ার্স মাল্টিপল এবং পি রেশিও এই তিনটার উপর বেস করে টপ 1, 2, 3 আমরা পেয়েছি স্কোয়ার ফার্মা, এলএসবিএল এবং একমিল্যাবকে। আর জিপি, বিএসসি, তারপরে এমজেএল, ব্যাটবিসি, সাবমেরিন কেবল, ইবনে সিনা, ম্যারিকো, এগুলো তারপরের সিরিয়ালগুলোতে আছে। তো এই হচ্ছে আমাদের 17টা স্টকের যে সিরিয়াল, সেটা আপনারা এখানে দেখতে পারতেছেন। এটা কিন্তু ফুল প্রুফ কোনো বিষয় না, কারণ এখানে ইন্ডিভিজুয়াল ইন্ট্রিনসিক ভ্যালুটা আমরা ক্যালকুলেট করি নাই, আমরা শুধুমাত্র রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক ব্যবহার করে এখানে টপ 1, 2, 3 শেয়ার খুঁজে বের করার চেষ্টা করেছি। সো এইভাবে আপনি চাইলে আপনি আসলে সত্যিকার অর্থে যে যারা পজিশন ট্রেডিং করি, যারা 3 মাস, 6 মাস, 9 মাস বা 1 বছরের জন্য স্টক কিনি, সস্তায় কিনতে পারতেছি কিনা এটা দেখাটা খুব জরুরি। সেই ক্ষেত্রে আপনি সস্তায় কিনতে চাইলে আসলে কোনো না কোনোভাবে ভ্যালুয়েশন তো আপনাকে চেক করেই নিতে হবে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র পি রেশিওর উপর বিবেচনা না করে আমরা যদি এই একুয়ার্স মাল্টিপল ইউজ করি, তাহলে আমরা একটা বেটার পারফরমেন্স পাবো। অর্থাৎ যারা মোটামুটি ভালো শেয়ার কিনে লং রানে না হলেও মিনিমাম 6 মাস, 1 বছর বা 1.5 বছরের টাইম ফ্রেমে হোল্ড করতে চায়, যাদের মগজে ভ্যালু ইনভেস্টিংটা মোটামুটি যায়, যারা আসলে স্পেকুলেশন না করে, যারা একেবারে বাজে কোয়ালিটির স্টক শুধুমাত্র গ্যামলিংয়ের কারণে দাম বাড়বে এরকম এক্সপেকটেশন বাদ দিয়ে একটা কোম্পানিতে ভালো কোম্পানি খুঁজে সেখানে সেফ ইনভেস্টেড অবস্থায় সেফলি থাকার চিন্তা ভাবনা করি, তাদের জন্য আসলে ভ্যালুয়েশনটা খুব জরুরি জিনিস। তো সেই ক্ষেত্রে ইন্ট্রিনসিক ভ্যালু ক্যালকুলেশন যদি নাও জানেন, অ্যাটলিস্ট এই সামান্য একুয়ার্স মাল্টিপল ইউজ করে, রিলেটিভ ভ্যালুয়েশন ইউজ করে, এর সাথে পি রেশিও কম্বিনেশন করে আপনি চাইলে বেস্ট কোয়ালিটির 1, 2, 3, 4, 5 শেয়ার খুঁজে পেতে পারেন 1 বছরের কম সময়ের জন্য যদি আপনি ইনভেস্ট করতে চান। এই হচ্ছে আমার সিরিয়াল। স্কোয়ার ফার্মা কিন্তু স্টিল নাম্বার 1 পজিশনে দেখাচ্ছে, এলএসবিএল নাম্বার 2, একমিল্যাব নাম্বার 3, জিপি হচ্ছে নাম্বার 4, বিএসসি হচ্ছে নাম্বার 5। এই হচ্ছে আমার লিস্ট। সো দর্শক, আশা করছি এই ভিডিওটা আপনি বুঝতে পারছেন। এইটা ইউজ করে আপনি চাইলে বেস্ট সিমেন্ট কোম্পানি, বেস্ট ফার্মা কোম্পানি, বেস্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি, বেস্ট টেক্সটাইল কোম্পানি, এই ধরনের কোম্পানিগুলো আপনি বের করতে পারেন। মোট কথা হচ্ছে একটা শেয়ার কেনার আগে সস্তায় পাচ্ছেন কিনা এটা চেক করতে হবে। এটা চেক করতে গেলে ভ্যালুয়েশন করতে হবে। আর এই একুয়ার্স মাল্টিপল এবং পি রেশিও এই দুইটাই হচ্ছে রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিক। এই দুইটা ব্যবহার করে মোটামুটি আপনি সেফটি মেজার করতে পারবেন আপনার পোর্টফোলিওতে
এটা আমি বিশ্বাস করি। সো দর্শক, আশা করছি ইকুয়ার্স মাল্টিপলের ব্যাপারটা এবং রিলেটিভ ভ্যালুয়েশন টেকনিকটা আপনি বুঝতে পেরেছেন। কেউ যদি আমার কাছে মাস্টার দ্য মার্কেট কোর্সটি করতে চান, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে চান, আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। কেউ যদি মনে করেন ফ্রিতে শিখবেন, তাহলে আমার চ্যানেলে যাবেন। আমার চ্যানেলে প্রচুর পরিমাণে ভিডিও আছে। এই ভিডিওটা সহ টোটাল 131টা বা 132টা ভিডিও আমি আপলোড করেছি। প্রত্যেকটি ভিডিওতেই কিছু না কিছু আপনি শিখতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও এডুকেশনাল ভিডিও, সো আপনি এগুলো দেখেও উপকৃত হতে পারেন। আর আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।